গল্পের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং সন্তান আসে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ হয়ে নিয়ে যায়। এই ব্যাপারে আল্লাহর উপর রাগান্বিত হওয়া যাবে। জীবন যেখানে যেমন আরিফবাজারের এই বইটি ধর্মীয় দিক থেকে এবং সামাজিক সচেতনতার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গল্পই অসাধারণ এবং অস্বাভাবিক সুন্দর, অসাধারণ কিছু মেসেজ আমাদেরকে দিয়েছে। এই গল্পের প্রথম যে গল্পটি, সেই গল্পটির নাম হচ্ছে অশ্রু ঝরার দিনে। এই গল্পটির শেষে খুব দারুণ একটি চিঠি একজন স্ত্রী তার স্বামীর জন্য লিখছেন, যে স্বামী তার পরিবারের, মায়ের এবং আশপাশের মানুষের দেওয়া অপবাদকে মাথায় নিয়ে তার স্ত্রীকে তালাক দিয়ে তার মায়ের পছন্দ করা অন্য একজন মেয়েকে বিয়ে করে। এই গল্পের মূল কাহিনী হচ্ছে শহীদুল এবং মিনু একজন দম্পতি। শহীদুল তার মায়ের অপছন্দে, শুধুমাত্র বাবার পছন্দে এবং শহীদুল নিজের পছন্দে মিনুকে বিয়ে করে এবং তাদের অনেকদিন পরে ফুটফুটে একজন সন্তান হয়। যে সন্তানটা 4 মাসে 1 বছর সমান বয়সের বাচ্চার মতো করে তার বৃদ্ধি করে এবং তারা গ্রাম ছেড়ে শহরে অবস্থান করে। সেখান থেকে তারা রক্ত আমাশয় ধরা পড়ে বাচ্চাটি 4 মাস বয়সে সে মারা যায়। মারা যাওয়ার পরে যখন গ্রামে ফিরে আসার সাথে সাথে সেখানে খুব কৌতূহল, সেখানে শোকের খুব মুহুর্মুহু অবস্থা। শহীদুলের মা এবং আশপাশের লোকজন সেখানে তার স্ত্রীকে রাক্ষসের অপয়া, অলক্ষণী বলে অপবাদ দিতে লাগে এবং পরক্ষণে বাধ্য হয়ে শহীদুল তার স্ত্রীকে তালাক দেয়, তার মায়ের পছন্দের একটি মেয়েকে বিয়ে করে। বিয়ে করার পরে মিনুকে তালাক দিয়ে দেয় রাতারাতি। শহীদুল মিনুকে অনেক ভালোবাসতো, কিন্তু আশপাশের মানুষের কথা, মানুষের যে তার এবং তার মায়ের যে মায়ের সাথে আশপাশের মানুষকে নিয়ে যে মিনুর প্রতি যে অপবাদ, এই অপবাদকে টিকতে না পেরে শহীদুল রাগের মাথায় মিনুকে তালাক দিয়ে দেয় এবং সে রাতে তার মায়ের পছন্দ করা মেয়েকে সে বিয়ে করে। এবং তার পরিপ্রেক্ষিতে বিয়ে করার পরে ধৈর্য ধারণ করতে হবে, বিপদে যে কোনো মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে, এই গল্পের অন্যতম একটি শিক্ষা। এবং সেই শিক্ষার আলোকে মিনু শহীদুলের জন্য একটি চিঠি লিখে সেই চিঠিটি আপনাদের সামনে তুলে ধরলাম। ভাববেন না আবেগ দিয়ে আপনার কাছে নিজের ভুলের ফিরিস্তি লিখতে বসেছি। আপনার কাছে জবাবদিহির আর কোনো অধিকার কিংবা দরকার কোনোটাই আর অবশিষ্ট নেই। কারণ এই চিঠি যখন লিখছি তখন আপনার সাথে আমার জাগতিক সকল সম্পর্কই ছিন্ন হয়ে গেছে। তবু নিজের অবস্থানটা বলে যেতে না পারলে শান্তি পাচ্ছিলাম না। একটা অপবাদ মাথায় নিয়ে এইভাবে প্রস্থান করব তা কোনোভাবেই মানতে পারছিলাম না বলেই এই লেখাটুকুর অবতারণা। ছেলেটা আমার ছিল, আপনারও, দুজনের। তাকে তো আমি দীর্ঘ 9 মাস পেটে ধারণ করেছি। আমার রক্ত মাংস চুষে সে বেড়ে উঠেছিল আস্তে আস্তে। সে যখন অস্তিত্বে এলো, যেদিন তার আগমনের সংবাদ আমরা পেলাম, মনে পড়ে কত বিচিত্র উল্লাসে, কত সুখ আর স্বপ্নের মাঝে আমরা ডুব দিয়েছিলাম। আমার নাড়ি ছিঁড়ে যখন সে বেরোয়, জানেন, একটি বারের জন্য আমার মনে হয়েছিল বোধ করি আমি আর বাঁচব না। তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল। মায়ের মুখটা না দেখেই যদি মরে যাই, কেমন যেন একটা অতৃপ্তি রয়ে যাবে মনে। কিন্তু পরক্ষণে যখন আমাদের সন্তানের কথা মনে এলো, যখন মনে হলো যে আমার শরীরে বেঁচে উঠেছে অন্য আরেক আমি, সে বেঁচে থাকলেই আমার বেঁচে থাকা হবে, তখন মনে হলো না, এমন মৃত্যুতে ভয় কিসের, এ যে বীরঙ্গনার মৃত্যু। যখন বাবুটা এলো পৃথিবীতে, আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে। তাকে ঘিরে কত যত্ন, কত খেয়াল আমাদের। গভীর রাতে যখন সে কান্না করে উঠত, আমি মুহূর্তে জেগেও যেতাম তাকে শান্ত করতে। আমার সে কি কসরত! কখনো আপনাকে ডেকে তুলিনি, জাগাইনি, বিরক্ত করিনি, আমি সামলেছি। যখন তার আমাশয় ধরা পড়ে, একেবারে কাহিল হয়ে উঠে সে, সেই স্মৃতিগুলো আমি কখনোই ভুলব না। আপনি, আপনার মা এবং আপনার আশপাশে সবার অভিযোগ সন্তানের মৃত্যুতে কেন আমার চোখে এক ফোঁটা পানি নেই, প্রশ্নটা নিজের প্রতি আমারও। পরে মনে হলো ওর জন্য যা কাদার তা তো আমি জায়নামাজেই কেঁদেছি। আর কোনো জল যে আমার চক্ষু কুটরে অবশিষ্ট নেই, কোত্থেকে আসবে? আমি কাঁদিনি, বিলাপ করিনি, বুক চাপড়াইনি, কেবল পাথর হয়েছিলাম।
আমার এরূপ কাণ্ড কারখানা দেখে আপনাদের মনে অনেক প্রশ্ন দানা বেঁধেছে, অনেক কৌতূহল জেগে উঠেছে, অনেক সন্দেহ ঘনীভূত হয়েছে। আপনাদের প্রশ্নোন্মুখ চেহারা, কৌতূহলোদ্দীপক অভিমূর্তি আমাকে কাঁদাতে পারেনি। কেন জানেন? অনেক দিন আগে আমি একটি হাদিসে জেনেছিলাম, সম্ভবত এমন দিনের জন্যই ওটা আমার চোখে পড়েছিল এবং আমি ব্যাপক আগ্রহ নিয়ে সেটা পড়েছিলাম সেদিন। হাদিসটি শুনুন। যখন আল্লাহর কোনো বান্দার সন্তান মারা যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, তোমরা কি আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেললে? ফেরেশতারা বলে, জি। তখন আল্লাহ আবার বলেন, তোমরা আমার বান্দার প্রাণটাকে ছিনিয়ে নিয়ে আনলে? ফেরেশতা আবার বলে, জি। আল্লাহ বলেন, তখন আমার বান্দা কেমন আচরণ করেছে? ফেরেশতারা বলে, আপনার বান্দা ধৈর্য ধরেছে আর বলেছে, নিশ্চয়ই আল্লাহর কাছ থেকেই এসেছি এবং তার কাছেই পুনরায় ফিরে যাব। ফেরেশতাদের কাছ থেকে বান্দার ধৈর্যের এমন চমৎকার বর্ণনা শুনে মহামহিম আল্লাহ তখন বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করো এবং সেই বাড়ির নাম দাও প্রশংসিত বাড়ি। আমি বিশ্বাস করি আমার সন্তান আমাকে ছেড়ে কোথাও যায়নি। তার সাথে আমার সাময়িক একটা বিচ্ছেদ ঘটেছে বটে, কিন্তু জান্নাতে সেই প্রশংসিত বাড়ির উঠোনে সবুজ দুর্গা ঘাসের উপরে শিশির আচ্ছাদিত পথে আমি তার হাত ধরে হাঁটব ইনশাআল্লাহ। আমার মানিকের সাথে এমন সুন্দর মুহূর্ত কাটাতে হলে জগৎ আমাকে যতই রাক্ষসী, অপয়া, অলক্ষণে বলুক, তাতে কি আমার বিচলিত হওয়া চলে? ভালো থাকুন আপনি, আপনার আগামীর দিনগুলো সুন্দর হোক। আপনার জন্য আমার অপুরন্ত দোয়া। এই গল্পের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা হচ্ছে যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং সন্তান আসে আল্লাহ পাক পক্ষ থেকে এবং আল্লাহ হয়ে নিয়ে যায়। এই ব্যাপারে আল্লাহর উপর রাগান্বিত হওয়া যাবে না, নিজেকে ঠিক রাখতে হবে, স্থির রাখতে হবে। আরেকটি শিক্ষা হচ্ছে, পরিবারের কারো চাপে নিজের স্ত্রীর প্রতি অন্যায় করা যাবে না, অথবা একজনের চাপে আরেকজনের প্রতি অন্যায় করা যাবে না। স্ত্রীর অপবাদ নিয়ে মায়ের প্রতি অন্যায় করা যাবে না, বোনের অপবাদ নিয়ে ভাইয়ের প্রতি অন্যায় করা যাবে না, ভাইয়ের অপবাদ নিয়ে মায়ের প্রতি অন্যায় করা যাবে। সর্বক্ষণিক বিষয় হচ্ছে নিজের ভেতরের যে ব্যক্তি সত্তা আছে, সেই ব্যক্তি সত্তা কাজে লাগিয়ে মানুষকে মূল্য দিতে হবে। এবং আমাদের সমাজে ম্যাক্সিমাম যে জিনিসটা প্রচলিত হয়, সেটা দেখা যায় যে সংসারে যখন নতুন কেউ আসে, সেটা যদি পরিবারের পছন্দ না হয়, স্ত্রী যদি পরিবারের পছন্দ না হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তার খুব ছোট ছোট বিষয়গুলো আমাদের চোখে খুব খারাপ হয়ে ফুটে ওঠে। আবার যখন পরিবারের পছন্দে আমরা কাউকে নিয়ে আসি, তখন সেটা দেখা যায় যে তার অলসতাগুলো, তার অলস বিকেলগুলো আমাদের কাছে পছন্দনীয় হয়, আমাদের কাছে প্রশংসনীয় হয়। সুতরাং জাগতিক সব বিষয়কে ধৈর্য এবং সঠিকভাবে মানুষের মূল্যায়ন করতে শিখা এবং অপছন্দের জিনিসটাকে একটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। ধন্যবাদ।